হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আমার আগের ভিডিও দুটোতে মানে পুরীর ভিডিওতে আমি পুরীতে কোন ট্রেনে এসেছি, কোন হোটেলে উঠেছি এবং পুরীর মন্দিরের প্রবেশের সমস্ত কিছু নিয়মকানুন থেকে আরম্ভ করে ভোগের ডিটেলস আমি কিন্তু দিয়েছি। তো আমার এই ভিডিওটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পুরীতে আসার আগে যে আমরা স্ক্যাম হয়েছি তারই এই ভিডিওটা। তো আমার এই ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে দেখতে থাকবে। তো শুরু করা যাক আমার এই ভিডিও। পুরীর যে তিনটে রেস্টুরেন্টের কথা তোমাদের বললাম, তো শেষ দিনে আমরা খেয়েছিলাম 16 আনা বাঙালিতে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছে, মোটামুটি খারাপ নয়, নিট অ্যান্ড ক্লিন। তবে এখানে দামগুলো কিন্তু একটু হাই আছে, তো আমরা সেটা বুঝিনি, গিয়ে পরে দেখলাম। তোমাদের মেনু কার্ডে আমি ছবি দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আমার এই তিনটে রেস্টুরেন্টের মধ্যে সবথেকে বেস্ট 1 নম্বর লেগেছে কস্তুরি। তোমরা যদি পুরীতে এসে থাকো তো কস্তুরিটা খেয়ে আমাকে অভিজ্ঞতার কথা কিন্তু জানাবে। তো আমরা কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদের বলে দিচ্ছি। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, ইঁচড়ের চিংড়ি, ভেটকির পাতুরি, পমফ্রেট, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়। তো ওভারঅল মোটের মধ্যে আমি 10-এর মধ্যে 7 দেব। আমার অতটা ভালো লাগেনি, কারণ এদের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। আর এই সেই বিখ্যাত হোটেল যেটার কথা বলছি, স্ক্যাম কি করে হলাম তার ডিটেলসে বলছি। আমাদের শ্রীগালের ভিডিওটা দেখালাম কারণ একটাই, আমরাও স্ক্যাম হয়েছি এখানে আসার আগে দিয়ে। তো শ্রীগালের একটা গুগলে ফোন নাম্বার পেয়েছিলাম, তার মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। আমাদের প্রায় 14,000 টাকা, নট এ ম্যাটার অফ জোক, 14,000 টাকা আমাদের স্ক্যাম হয়েছে, আমাদের চলে গেছে। ওরা সমস্ত কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে আপনাদের ঘর বুক হয়ে গেছে, এমনকি শ্রীগালের কাগজপত্রও আমাদের দিয়েছিল, কিন্তু পুরো দেখা গেল সেটা পুরোটাই ফ্রড। আমরা এখানে শ্রীগালে গিয়ে কথা বলেছিলাম, তো তারা বললো এটা পুরোটাই নকল। তো তাই জন্য তোমাদেরকে বলছি, যখনই যেখানেই হোটেল বুক করবে, তো যেটা বলছিলাম, তো এখানে যে কোনো জায়গায়, সে পুরী হোক বা দীঘাতে, যে কোনো জায়গায় যদি তোমরা হোটেল বুক করো তো ভালো করে ইনফরমেশন নিয়ে, ভালো করে খোঁজখবর নিয়ে তারপর কিন্তু হোটেল বুক করবে। এরকম আমাদের ক্ষেত্রে দুবারই হয়েছে, একবার পুরীতে এইবার হলো, আর এর আগের বার দীঘাতেও হয়েছে। তাই বলছি, যে কোনো হোটেলই যাও না কেন তোমরা ভালো করে খোঁজখবর নিয়ে তারপর কিন্তু হোটেল বুক করবে। ভালোই কাটলো পুরীতে। এবার আমাদের ঘরে ফেরার পালা। ঘরেতে এসেও কিন্তু নিস্তার নেই, আমাকে কিন্তু সেই রান্নাঘরেই ঢুকতে হয়েছিল। এনেছি মাছের আইটেম, বলেছে অনেক বাইরে খাবার খেয়েছো, এবার মাছে করো, তোমার হাতে রান্না খাইনি। তো আগে আমরা যেটা পুরীতে খেয়েছিলাম কাঁকড়া, মানে সেরকম হোটেলেই খেয়েছিলাম, নীলাচলে খেয়েছিলাম। তো সাইজটা দেখাচ্ছি আমি কাঁকড়া, এটা তো অনেক বড় সাইজ, এইগুলো এটা বর এনেছে। আর আমরা যেটা খেয়েছিলাম দেখাচ্ছি আমি কাঁকড়ার সাইজ, এরকমই ছোট আকৃতি খেয়েছিলাম। কোথায় গেল এটা, এরকমই ছোট আকৃতি খেয়েছিলাম, তাই নিয়েছিল 200 না 250 টাকা। আর এগুলো দেখো, সাইজগুলো দেখো আমাদের কলকাতার। আর যেখানে আমরা কাঁকড়ার দেশে গেছি সেখানে সাইজগুলো কত ছোট ছোট সাইজ, খুবই ছোট ছিল। এগুলো দেখো কত বড় বড়। তাই এটা আছে কাঁকড়ার ঘিলু, কারণ বর খায় না, তাই কি ঘিলু দিয়ে, যেটা দিয়ে করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে করব। আর এটা কাতলা মাছ এনেছে, কাতলা মাছ ভাজা করব। আর এটা কই মাছ আছে, এখানেও কাতলা মাছ আছে, এই মাছের মাথা দিয়ে করব ডাল। আর এই মাছ ভাজা করব, আর কাঁকড়াটা কালকে করব, ঘিলুটা করব আজকে। আর এটা করব, তেলের বড়া করব। আর এইটা মাছ ভাজা করব, মাছের মাথা দিয়ে ডাল। এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু দিয়ে করেছি ঝাল। আর এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে ডাল করেছি। এটা হচ্ছে মাছ ভাজা, আর আছে মাছের তেলের বড়া। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর এটা হচ্ছে ভাত।
তো ওভারঅল আমার এই 3টে পুরীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ভালো লাগলেও জানাবে আর ভালো না লাগলেও জানাবে। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে বা যাচ্ছ, প্ল্যান করেছো, সেটাও কিন্তু আমাকে জানাবে। তো দেখা হবে তোমাদের সাথে একটু নতুন ভালো ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।